উত্তরায় ৭ নম্বর সেক্টরে লেক ড্রাইভ রোডে ঢুকতে লেকের পাশে ৫ তলা ভবনের ছাদে এই রেস্টুরেন্ট। এর প্রবেশমুখে ইংরেজিতে টাঙানো নোটিশে বলা হয়েছে, হোলি আর্টিজান হামলার প্রেক্ষাপট এবং ভবন মালিকের নোটিশের প্রেক্ষিতে কোনো বিদেশিকে সেবা দিতে পারছি না। এজন্য আমরা সর্বান্তকরণে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, এখানে খাবার খেতে আসা অতিথিদের শতকরা ২০ ভাগ ছিল বিদেশি। মূলত সামুদ্রিক মাছ এবং স্টেক পরিবেশন করা হয়। তবে হোলি আর্টিজান হামলার পর ভবন মালিক বিদেশিদের ব্যাপারে আপত্তি জানান। কোনোভাবে ফরেনারদের অ্যালাউ করা যাবে না, কারণ হলো যে এই ধরনের ঘটনা যদি ঘটে পুনরাবৃত্তি হয় তাহলে তো ওনারই সমস্যা, সবার জন্য সমস্যা। অবশ্য ভবন মালিকের দাবি, আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে রাজুকের। এজন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে বিদেশিদের নিরাপত্তার বিষয়টিও জড়িত। শুধু ইয়েতেই না, হলি আর্টিজানেই না, উত্তরাতেও এরকম দু একটা বিদেশিদের ঘটনা ঘটলো। তো তখন আমি মনে করলাম যে এইখানে যদি এ ধরনের কোনো একটা ঘটনা ঘটে, আমাকে এটার পুরো দায়িত্ব প্রথমেই আমার উপরে এসে পড়বে। যার জন্য আমি স্ট্রিক্টলি তাদেরকে অ্যালাউ করলাম যে কদিন তোমরা আসো, সাইনবোর্ড থাকতে পারবে না এবং ফরেনিয়ার অ্যালাউ করা যাবে না। সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিয়ে ২০১২ সালে মনোরম পরিবেশে এই লেক টেরেস রেস্টুরেন্ট গড়ে ওঠে। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি রাজস্ব বিভাগের বিষয়। পরবর্তীতে উত্তরার এই আঞ্চলিক অফিসে রাজস্ব কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে তারা আবাসিক এলাকায় নতুন করে ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছেন। তবে আগে থেকে যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করছে তাদের বিষয়ে মনিটরিং করা তাদের দায়িত্ব নয়। এ ব্যাপারে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার বিধান ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি অনাকাঙ্ক্ষিত, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্যামেরায় কোনো কথা বলেননি। একটি রেস্টুরেন্টে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ হয়তো খুব ছোট একটি ঘটনাই, কিন্তু বিদেশিদের কাছে অতিথিপরায়ণ বাঙালির জন্য এটি খারাপ উদাহরণ নয় কি? মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।